হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার খুব ঝাল ঝাল কিছু খাবার ইচ্ছা হচ্ছিল, তাই আমরা এখানে কাঁচকলার কোপ্তা বানাবো। তাই এখানে ফার্স্টে কয়েকটা কাঁচকলা ফ্রিজে ছিল, পেকে গেছে অনেক দিন ধরে। এই কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি, দিয়ে প্রেসারে নুন দিয়ে একটা গোটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে ওই কাঁচকলার আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আর একটা জায়গায় দেখো 3-4টে মতো আলু কেটে নিয়েছি আমরা। আর এখানে আমরা এটাকে ভেজে নিচ্ছি, যেই পেস্টটাকে বানিয়েছিলাম। হ্যাঁ দেখো, অনেকগুলো আস্তে আস্তে আমরা ভেজে নেব, এপিট ওপিট করে হালকা হালকা লাল লাল করে। দেখো পুরো লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইতে আলু আর জিরে দিয়ে দিয়েছি, আর দেবো 2টো তেজপাতা আর টমেটোর পেস্ট করে নিয়েছি। অন্যদিকে মিক্সিতে একটু নুন আদা বাটাও দিয়ে দিয়েছি ওই আলুটাতে, দিয়ে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই টমেটোর পেস্টটা আমরা দিয়ে দেবো এতে, আর এটা একটু ভালো মতো কষিয়ে নেবো। দেখো আমরা ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে কাঁচকলার কোপ্তাগুলো পুরো ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো আমি যে টমেটোর পেস্টটা দিয়েছি, তোমাদের বললাম ওই পেস্টটাতে আমি সামান্য কাজু অ্যাড করেছি যাতে একটু টেস্ট হয়। তোমরা তোমাদের মতো কাজু যদি দিতে ইচ্ছা করে তাহলে দেবে, নাহলে নাও দিতে পারো, ওটা স্কিপ করতে পারো। দেখো ভালো মতোটা কষিয়ে নেবার পরে আমরা স্বাদ মতো চিনি দিলাম। দেখো এখানে আমরা একটু ভালো মতো নাড়িয়ে নেব। আর যে পেস্টটা টমেটোর যে পেস্টটা করেছি ওটাও দিয়ে ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ দেখো দিয়ে দিলাম জল। তারপরে এই জলটা একটু ফুটে গেলে আমরা তারপরে দিয়ে দেব কাঁচকলার যেই ভাজাগুলো বানিয়েছিলাম। দেখো আস্তে আস্তে এগুলো ফুটে যাচ্ছে জলটা। এবারে আমরা কাঁচকলার কোপ্তাটা দিয়ে দেব। তো তোমরা সবাই এটা বাড়িতে বানিয়ে দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর